আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাছে কয়টা বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নেব মাছ দিয়ে রান্না করার জন্য। কয়টা ডাটা, এই যে এখন বেগুনগুলো আমি তুলে নেব। এই যে 4-5টা বেগুন আমি তুলে নেব। এই যে 4টা বেগুন আমি তুলে নিয়েছি। ডাটাগুলি আমি উঠিয়ে নিলাম। এই যে আরো কয়টা ডাটা আছে, উঠায় নেব। এই যে আমার মরিচ গাছটা, কত সুন্দর মরিচ হয়েছে, অনেকগুলা। এখান থেকেও ডাটা উঠায় নিব। এই যে আমার ডাটা উঠানো শেষ, এখন চলে যাব রান্না করতে। এই যে ডাটাগুলি তুলে নিয়েছি। এই যে 4-5টা ডাটা, 6টা ডাটা। আর এই যে বেগুনগুলা তুলে নিয়েছি। এই যে এই বেগুনটা কোন বাচ্চা যেন নষ্ট করে ফেলছে, তাই তুলে ফেললাম। এখন আমি তরকারিগুলা কেটে নেব। এই যে নিচ থেকে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, পেঁয়াজ, জিরা, ধনিয়া বেটে চলে এসেছি। এখন ডাটাগুলা বেছে নেব। এই যে ডাটাগুলি কাটা শেষ, এখন বেগুনগুলা কেটে নিব। এই যে বেগুনগুলা একদম কচি, বেগুনগুলা কেটে নিচ্ছি। এই যে বেগুনগুলা একদম কচি, একদম বিচি হয় নাই। এরকম করে সব কটা বেগুন কেটে নেব। এই যে শাক, বেগুন, আলু ধুয়ে নিয়েছি। এখন মাছে আমি লবণ মরিচ মেখে নিব। এই যে মাছ দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। বসিয়ে দিয়েছি কড়াই চুলায়, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। লবণ দিলে মাছ ভাজার সময় মাছটা বেজে থাকবে না। এখন দিয়ে দিব মাছ। এই যে আমার মাছগুলা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে এরকম করে মাছগুলা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলা হালকা করে ভেজে নিব। এই যে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া আর জিরা বাটা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলু, বেগুন আর ডাটা শাক সহ। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই যে এরকম করে তরকারিগুলা ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি পানি দিই নেই, ডাটা শাক বেগুন থেকে কত পানি বের হয়েছে। দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে।
আরো 2 মিনিট ভালোভাবে ঢেকে কষিয়ে নেব। তরকারিটা আবারও নাড়া দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। দিয়ে দিলাম পানি, এখন ডেকে বলক এসে নেবে। এই যে তরকারিটা বলক এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। ডেকে পুরোপুরি তরকারিটা আমি রান্না করে নেব। এই যে কাঁচা মরিচগুলা দিয়ে দেব, ডাঁটা শাকগুলা আর ভাত একসাথে মিশিয়ে আমার হাঁসের খেতে দেব। চলেন দেখি আমার হাঁসগুলা। এই যে আমার হাঁসগুলা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর খেয়ে দেখাইতে পারলাম না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।